আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব জমির যত প্রকারের খতিয়ান আছে এগুলোর বাস্তব নমুনা এবং খুব সহজে এগুলো চেনার উপায়। তো বন্ধুরা, প্রথমেই আপনারা একটি খতিয়ান দেখতেছেন, তো এটি দেখে আপনারা চিনতে পারেন কিনা দেখে নিন নিজেরাই। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি নামজারি খতিয়ান, কিন্তু এটি কোন খতিয়ানের নামজারি খতিয়ান? আমরা জানি সিএসেরও নামজারি খতিয়ান হয়ে থাকে, এসেরও নামজারি হয়ে থাকে, আরএসেরও হয়ে থাকে। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি নামজারি খতিয়ান। তো এটি কিভাবে আপনারা চিনবেন? এক নম্বর হচ্ছে এখানে আগত খতিয়ান লেখা আছে, দুই নম্বর হচ্ছে এখানে একটি নামজারি কেস নাম্বার দেওয়া আছে, অর্থাৎ 95 থেকে 96 সালে এটি করা হয়েছে। তো এখন এটি এসে খতিয়ান কিভাবে আমরা সেটি চিনব। তো এটি চেনার উপায় হচ্ছে, দেখুন এখানে জেল নাম্বার পর্যন্ত শুধু দেওয়া আছে এবং খতিয়ান নাম্বার দেওয়া আছে, এবং জমির যে শ্রেণী এটা কৃষি ও কৃষিতে ভাগ করা নাই। এটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটি এসে খতিয়ানের নামজারি খতিয়ান। তাহলে আপনারা নামজারি খতিয়ান চিনতে পারলেন আগত খতিয়ান এবং নামজারি কেস নাম্বার দেখে, আর এটা এসে খতিয়ান চিনতে পারলেন যে শুধু জেল নাম্বার পর্যন্ত দেওয়া আছে, জমির শ্রেণীটা কৃষি অকৃষিতে ভাগ করা নেই, এবং এটি হচ্ছে এক পাতার। এটি হচ্ছে এসে খতিয়ান এবং নামজারি খতিয়ান সহজে বোঝার উপায়। তো আমরা যদি দ্বিতীয় উদাহরণটিতে দেখি তাহলে দ্বিতীয় উদাহরণটিতে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। তো বন্ধুরা, দ্বিতীয় উদাহরণটি আপনারা একটা খতিয়ান দেখতেছেন, আপনারা চিন্তা করে দেখুন এটি কোন খতিয়ান হতে পারে। দেখুন এখানে জেল নাম্বার আছে এবং রেশানো দেওয়া আছে। আগের নাম্বারটিতে কিন্তু জেল নাম্বার পর্যন্ত ছিল, রেশানো ছিল না, তো অতএব এটি এসে খতিয়ান হতে পারে না। দুই নম্বর হচ্ছে, দেখুন জমির শ্রেণী কৃষি ও কৃষিতে ভাগ করা আছে, আমরা এসে খতিয়ানে দেখেছি সেখানে জমির শ্রেণী কৃষি ও কৃষিতে ভাগ করা নাই। তাহলে জমির শ্রেণী যদি কৃষি ও কৃষিতে ভাগ করা থাকে আপনারা বুঝে নেবেন এটি হচ্ছে আরএস, যেটাকে আমরা বিএস বা বিআরএসও বলে থাকি। আর এই যে অংশগুলো এগুলো দশমিক হিসাবে থাকে, আর এটি 1966 সালের পর থেকে তৈরি যে আরএস খতিয়ান সেটি। তো বন্ধুরা, এর পরবর্তীতে যদি আমরা দেখি এর পরবর্তীতে কি খতিয়ান আসতেছে, তো দেখুন এর পরবর্তীতে আমরা পাচ্ছি একটি সিএস খতিয়ান। সিএস খতিয়ানগুলো আমরা জানি দুই পাতার হয়ে থাকে। তো উপরের দিকে এখানে দেখুন জমিদারের নাম, এবং নিচের দিকে বা পাশের সাইডে যে রায়ত তার নাম, তিনজনের নাম এবং এদের যে অংশ এগুলো লেখা আছে। তো এর যদি আমরা দ্বিতীয় পাতা দেখি, দেখুন দ্বিতীয় পাতায় এখানে উত্তর সীমানা দেওয়া আছে, আর উত্তর সীমানা যাদের নাম দেওয়া আছে এরা কিন্তু খতিয়ানের জমির মালিক না, এরা হচ্ছে পার্শ্ববর্তী জমির মালিক। আর এটি সিএস খতিয়ান আমরা যেভাবে চিনব কনফার্ম হব সেটা হচ্ছে, দেখুন এখানে 105 ক ধারা মতে লেখা আছে, তার মানে হচ্ছে এটি একটি সিএস খতিয়ান। তো এর পরবর্তী যদি আমরা দেখি, তো বন্ধুরা এর পরবর্তীতে দেখুন আমাদের সামনে আরেকটি খতিয়ান আসতেছে। তো আপনারা এই খতিয়ানটি দেখে চিনতে পারেন কিনা প্রথমে বুঝে নিন। তো বন্ধুরা, এই খতিয়ানটি যারা খতিয়ান মোটামুটি চেনেন তারা বলতে পারবেন এটি কোন খতিয়ান, কারণ এখানে জেল নাম্বার দেওয়া আছে, জমির শ্রেণী ভাগ করা নাই এবং এখানে খতিয়ান নাম্বার দেওয়া আছে, তার মানে এটি হচ্ছে একটি এসএ খতিয়ান। দেখুন এটি এসএর নামজারি না, এটি হচ্ছে এসএর মূল খতিয়ান। এটি হচ্ছে এক পাতার, জেল নাম্বার, জমির শ্রেণী ভাগ করা থাকবে না কৃষি ও কৃষিতে, এবং খতিয়ান নাম্বার, এই তিনটি দেখে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে এক পাতার এসএ খতিয়ান। তো বন্ধুরা, এখন যদি আমরা অন্য আরেকটি খতিয়ান দেখি, যে দেখুন এটি হচ্ছে আরেকটি খতিয়ান, এটিও এসএ খতিয়ান, কারণ হচ্ছে এখানে দেখুন জেল নাম্বার এবং সাবেক দাগ হাল দাগ, যদি সাবেক দাগ হাল দাগ দেওয়া থাকে এবং জমির শ্রেণী কৃষি ও কৃষিতে ভাগ করা না থাকে আমরা বুঝে নিব এটি হচ্ছে এসএ খতিয়ান। তো এখন যদি আমরা তার পরবর্তীতে দেখি আমাদের সামনে কি অপেক্ষা করতেছে, তো বন্ধুরা এটি হচ্ছে একটি দুই পাতার আরএস খতিয়ান। তো দুই পাতার আরএস খতিয়ান আমরা কিভাবে চিনব? সহজ উপায় হচ্ছে জমির শ্রেণী কৃষি এবং অকৃষি এই দুটো শ্রেণীতে বিভক্ত করা থাকবে, তাহলে আমরা এটি বুঝে নেব এটি হচ্ছে আরএস খতিয়ান। তো এর পরবর্তীতে দেখি আমরা আমাদের জন্য কোন খতিয়ান অপেক্ষা করতেছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে দেখুন আরেকটি খতিয়ান। তো এই খতিয়ানটি কোন খতিয়ান প্রথমে আপনারা সেটি চিন্তা করুন।
এখানে দেওয়া আছে জেল নাম্বার পর্যন্ত, এখানে খতিয়ান নাম্বার, তার মানে এটি হচ্ছে এসএ খতিয়ান। যেহেতু এখানে আগত খতিয়ান দেওয়া আছে এবং নামজারি একটি কেস নাম্বার দেওয়া আছে, তার মানে এটি হচ্ছে এসএ খতিয়ানের নামজারি খতিয়ান। তো এর পরবর্তীতে আমরা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। তো দেখুন এখানে আরেকটি খতিয়ান, তো তাহলে এটি কোন খতিয়ান হবে? তো আমরা প্রথমেই জানি যদি জেল নাম্বার, জমির শ্রেণী কৃষি অকৃষি ভাগ করা না থাকে এবং খতিয়ান দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো এটি হচ্ছে এসএ খতিয়ান। এবং এটি হচ্ছে এসএ খতিয়ানের কি, সেটি হচ্ছে নামজারি খতিয়ান। যদিও দেখুন এখানে লেখা আছে BS 162 নং হইতে আগত, আর এখানে কেস নাম্বার দেওয়া আছে এবং আগত খতিয়ান দেওয়া আছে, তার মানে এটি হচ্ছে একটি নামজারি খতিয়ান। তো বন্ধুরা এর পরবর্তীতে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। তো বন্ধুরা এর পরবর্তীতে দেখুন একটু খতিয়ানের উপরেই লেখা আছে RS খতিয়ান। এখানে দেখুন উপরিস্থ সত্ত্ব, অত্যসত্ত্বের দেয়, অত্যসত্ত্বের দখলকার। এই খতিয়ানটি হচ্ছে 1932 বা 1933 থেকে 1950 সালের মধ্যে যে RS খতিয়ানটি হয়েছে সেটি, আর এই খতিয়ানটি হুবহু দেখতে CS খতিয়ানের মতোই, এটি পার্থক্য করা খুবই দুরূহ। তো বন্ধুরা সর্বশেষ আমাদের জন্য দেখি কোন খতিয়ানটি অপেক্ষা করতেছে। সর্বশেষ আমাদের জন্য আরেকটি খতিয়ান অপেক্ষা করতেছে। দেখুন এখানে আমরা যেটি জেল নাম্বার পাচ্ছি, রেশানং পাচ্ছি, জমির শ্রেণী কৃষি অকৃষি পাচ্ছি, তো আমরা বলতে পারি এটি হচ্ছে RS খতিয়ান। কিন্তু এটিকে ঢাকা সিটি জরিপের মধ্যে করা হয়েছে বলে এটিকে ঢাকা সিটি জরিপ সিল মারা আছে। দেখুন আপনারা ঢাকা সিটি জরিপ, এটি হচ্ছে ঢাকা সিটি জরিপের খতিয়ান। তো আশা করি বন্ধুরা এই যে আপনারা খতিয়ানগুলো দেখলেন, এগুলোর মাধ্যমে যে কোনো খতিয়ান আপনারা কিন্তু চিনতে পারবেন, আপনাদের সমস্যা হবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।